হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এভরিওয়ান অ্যানাদার নিউ ক্লাস। আশা করি তোমরা সকলেই ভালো আছো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ক্লিক করে আমাদের ক্লাসটি দেখার জন্য। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আমাদের এসএসসি অ্যাকাউন্টিং চ্যাপ্টার 2 ট্রানজ্যাকশন চ্যাপ্টারের অলরেডি আমরা 60টি ক্রিয়েটিভ আমরা সলভ করেছি। আজকে আমরা সেই ধারাবাহিকতায় সলভ করব ক্রিয়েটিভ নাম্বার 8। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ক্রিয়েটিভ নাম্বার 8টি আমরা পড়ছি, তোমরা তোমাদের বইয়ের সাথে অবশ্যই মিলিয়ে নেবে। ক্রিয়েটিভ নাম্বার 8-এ বলা হচ্ছে, মিস্টার জাহির হ্যাজ স্টার্টেড এ ভেহিকল রিপেয়ারিং বিজনেস নেম জাহির ওয়ার্কশপ অন 1 January 2017. Following transactions have occurred in his business. January 1, Mr. Zahir invested taka 5 lakh in business. January 16, machine purchased taka 65,000 for using in business. January 21, taka 80,000 realized from repairing vehicle. January 26, rent of workshop paid taka 21,000. January 28, salaries paid to employees taka 25,000 and owner's personal vehicle repair টাকা 15,000. তো আমাদের এ নাম্বার কোশ্চেনে বলা হয়েছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ক্যাপিটাল অফ জাহির ওয়ার্কশপ। ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের জন্য আগেই সুবিধার্থে টেবিলটি ড্র করে রেখেছি। আমাদের জানতে চেয়েছে ক্যালকুলেটিং দ্য অ্যামাউন্ট অফ ক্যাপিটাল অফ জাহির ওয়ার্কশপ ইজ। আমরা আমাদের টেবিলে ফার্স্টে লিখব ডেট, দেন পার্টিকুলার্স। আমরা দুইটা টাকার নিতে পারি অথবা একটিও নিতে পারি, দুটো নিলে আমাদের জন্য একটু সুবিধা। এখানে বলা হচ্ছে জানুয়ারি 1 মিস্টার জাহির ইনভেস্টেড টাকা 5 লাখ ইন বিজনেস। তো আমরা চলো লিখে ফেলি 2017 January 1 ওপেনিং ক্যাপিটাল। এটা যেহেতু ওপেনিং ক্যাপিটাল আমাদের প্রাথমিকভাবে শুরু হয়েছে এই টাকাটা নিয়ে ব্যবসাটা, তাই আমরা এটা লিখব ওপেনিং ক্যাপিটাল 5 লাখ। ওকে, তো আমাদের কিছু নতুন বইতে এখানে ফার্নিচার নামে সম্ভবত 50,000 টাকা এন্ট্রিটা থাকতে পারে। যদি তোমাদের থাকে তাহলে তোমরা অবশ্যই ফার্নিচার অর মেশিন যেটাই থাকুক সেটা লিখে 50,000 লিখে নেবা, নতুন বইতে সম্ভবত আছে। তো এখানে আমাদের আর কোনো এন্ট্রি নেই, সো 5 লাখ এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই কমেন্ট করো। ডিয়ার স্টুডেন্টস, আমাদের বি নাম্বার কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ বিজনেস এক্সপেন্স ডিউরিং জানুয়ারি। মানে জানুয়ারি মাসে কি কি আমাদের এক্সপেন্স হয়েছে সেগুলো আমরা এখানে লিখে ফেলবো। তো টেবিলটি ড্র করলাম, ডেট, পার্টিকুলার, টাকা। ক্যালকুলেটিং দ্য অ্যামাউন্ট অফ বিজনেস এক্সপেন্স ডিউরিং জানুয়ারি ইজ। তো আমরা এখানে কি কি আমাদের এক্সপেন্স আছে সেই এক্সপেন্সগুলো আমরা এখানে লিখে ফেলবো। তো চলো, জানুয়ারি 1 মিস্টার জাহির ইনভেস্টেড টাকা 5 লাখ, এটা কি এক্সপেন্স? না, এটা কিন্তু এক্সপেন্স না। জানুয়ারি 16 মেশিন পারচেজ টাকা 65,000 ফর ইউজিং ইন বিজনেস। হ্যাঁ, এটা তো একটা এক্সপেন্স, কিন্তু এটাকে এক্সপেন্স ধরা যাবে না। আমি বিগত ক্লাসগুলোতেও বলেছি, আমরা যখন কোনো অ্যাসেট পারচেস করি তখন সেটাকে আমরা এক্সপেন্স বলি না। লাইক মেশিন, ফ্ল্যাট, ল্যান্ড এক্সেট্রা, ফার্নিচার, এগুলো যদিও আমরা পারচেসের সময় আমাদের টাকা চলে যায়, তবু এগুলো এক্সপেন্স নয়, কারণ এগুলোর একটা সেল ভ্যালু রয়েছে। আমি হাতের এই মার্কারটা আমি লিখতে লিখতে কিন্তু শেষ হয়ে যাবে, এটা একটা এক্সপেন্স, কারণ এটা আমরা রেগুলার পারচেস করি। আমরা এক্সপেন্স সেগুলোই ধরি যেগুলো রেগুলার পারচেস করা হয় বা রেগুলার সেল করা হয়, কিন্তু আমরা ফার্নিচার রেগুলার কিনি না, ফার্নিচার আমরা রেগুলার সেলও করি না, পারচেসও করি না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো সেই অনুপাতে আমরা বলতে পারি জানুয়ারি 26 রেন্ট অফ ওয়ার্কশপ পেইড টাকা 21,000। তাহলে আমরা লিখব জানুয়ারি 26 রেন্ট আমরা কত দিয়েছি? 21,000। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি 28-এ স্যালারি আছে। তো
স্যালারিজ রয়েছে 25,000। ওকে, আমরা দুইটা এবার প্লাস করে দিব, 21 25, দ্যাট মিনস 46,000। এটাই আমাদের আনসার। অনেক সহজ। ডিয়ার স্টুডেন্টস, আমাদের নেক্সট কোশ্চেন সিতে বলা হয়েছে শো দ্য ইফেক্টস অফ ট্রানজ্যাকশন অন অ্যাকাউন্টিং ইকুয়েশন। এইটা আমাদের ট্রানজ্যাকশন চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্ট্যান্ট। এটা পরীক্ষাতে 100% নিশ্চিত থাকো, আসবেই আসবে। তো তোমরা যারা অ্যাকাউন্টিং ইকুয়েশনটা ভালো করে পারো না, তারা অবশ্যই এটাতে খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো, অবশ্যই তোমরা পারবে। তো দেখো, আমি তোমাদের জন্য আগেই টেবিলটা ড্র করে নিলাম। আমরা জানি যে অ্যাকাউন্টিং ইকুয়েশন যখন আমাদেরকে প্রুফ করতে বলবে দ্য ইফেক্টস অফ ট্রানজ্যাকশন অন অ্যাকাউন্টিং ইকুয়েশনটা আমরা সবাই জানি যে এ ইকুয়াল এল প্লাস ই, ই অথবা ও ই একই কথা। তো তোমরা যারা এই টেবিলটা ড্র করতে পারো না, তাদের জন্য সুবিধার্থে বলছি। দেখো, আমরা টেবিলটা ড্র কীভাবে করলাম, ওই যে ডেট, আমি আমার আগের ক্লাসগুলোতে যদিও বলেছি, এই ক্লাসেও আবারও বলছি। প্রথমে একটা ডেট থাকবে, তারপর একটা ব্যালেন্স থাকবে, শেষে একটা রিমার্কসের একটা ছক থাকবে, তারপরে এ ফর অ্যাসেট এখানে থাকলো, তারপর তুমি দেখো একটা ইকুয়াল আছে, এখানে ইকুয়াল থাকলো, তারপর এখানে এল ফর লাইবিলিটিস থাকলো, তারপর তুমি দেখো একটা প্লাস চিহ্ন আছে, প্লাসটা থাকলো, ই ফর ইকুইটি থাকলো। এখন আমরা মনে রাখবো যে অ্যাসেটের যে টেবিলটাতে অনেকগুলো অ্যাসেট থাকতে পারে। কি কি থাকতে পারে এটা আমরা এন্ট্রিগুলো পড়ার পরে বুঝতে পারবো। তো মনে রাখবা, সবসময় ক্যাশ নামে একটা অ্যাসেট থাকে, সবসময় থাকে। তারপর আমরা দেখি আর মেশিন নামে একটা আমার অ্যাসেট রয়েছে, তার জন্য এখানে আমি একটা মেশিন লিখে ফেলবো। আর যদি লাইবিলিটিস থাকে সেক্ষেত্রে আমরা লাইবিলিটিসটা লিখব, যদি না থাকে অসুবিধা নেই, তবে আমাদের এই টেবিলে লাইবিলিটির যে ছকটা এটা থাকবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। জানুয়ারি 1 মিস্টার জাহির ইনভেস্টেড টাকা 5 লাখ ইন বিজনেস। তো আমরা লিখে ফেলি 2070 জানুয়ারি 1 5 লাখ। তোমাদের নতুন কিছু বইতে এখানে একটা ফার্নিচার নামে 50,000 থাকতে পারে, যদি থাকতো তাহলে এখানে ফার্নিচার নামে আরেকটা আমরা ঘর নিয়ে আসতাম। ঠিক আছে, তো 5 লাখ আমার ক্যাশে বসবে, 5 লাখ আমার ইকুইটিতেও বসবে। আর তুমি রিমার্কসে কি লিখবা, আমি আগের ক্লাসে বলেছি, যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা দেখে নেবে অবশ্যই। আমি আগের ক্লাসে বলেছি যে ইকুইটিতে যদি আমরা টাকাটা বসাই তবেই আমরা রিমার্কস লিখতে পারবো। যেহেতু ইকুইটিতে টাকাটা বসছে তাই রিমার্কস আমি লিখবো। কি লিখবো? ব্রিঙ্গিং ক্যাপিটাল, ব্রিঙ্গিং ক্যাপিটাল। ওকে, আমরা এই পুরোটা ক্লোজ করে দিব। এখন এইখানে লিখবো ব্যালেন্স। এই যে টাকাটা যা যা আছে আমরা এখানে নামিয়ে ফেলবো। সেম, এখানে ইকুয়াল দিয়ে যাও, এখানে প্লাস দিয়ে যাও, যা আছে তা নামিয়ে ফেললাম। আশা করি বুঝতে পারছো। দেন জানুয়ারি 16 মেশিন পারচেস টাকা 65,000 ফর ইউজিং ইন বিজনেস। ওকে, তো জানুয়ারি 16 দেখো মেশিনটা আমি পারচেস করছি। তো মেশিন পারচেস করলে আমার কি ক্যাশ টাকা কমে যাবে না? ক্যাশ টাকা তো অবশ্যই কমে যাবে। আমি যদি মার্কেট থেকে একটা আমি বাইক কিনে নিয়ে আসি তাহলে আমার ক্যাশ টাকা তো অবশ্যই কমে যাবে। বাট আমার কাছে একটা কি আসলো, বাইক নামে একটা অ্যাসেট আসলো, তার জন্যই ক্যাশ টাকা আমরা 65,000 টাকা মাইনাস করে দিব। আর মেশিনের ঘরে আমরা 65,000 লিখব। বাট ওনার্স ইকুইটি কিছুই হবে না, কারণ আমি কিন্তু ক্যাশ টাকা দিয়ে একটা অ্যাসেট কিনে নিয়ে আসছি। আর অ্যাসেট কিনলে কখনোই ওনার্স ইকুইটি প্লাসও হয় না মাইনাসও হয় না, কিছুই করতে হবে না। এটা কখন মনে রাখতে হবে? যখন তুমি অ্যাসেট পারচেস করবা। ঠিক আছে, অ্যাসেট পারচেস করলে কখনোই তুমি ওনার্স ইকুইটি লিখতে পারবা না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। না বুঝলে তোমরা অবশ্যই কমেন্ট করবা। আমি আবার ক্লোজ করে দিলাম। যে দেখো, আমি যেহেতু এই যে 65,000 টাকা ইকুইটিতে যেহেতু আমি লিখি নাই, তার জন্য রিমার্কসের ঘরটা ফাঁকা। তারপরে আমরা এখানে আবার লিখবো ব্যালেন্স। 5 লাখ থেকে 65 মাইনাস করলে 4,35,000।
এখানেও যা আছে তা সমান ইকুয়াল প্লাস আমরা যা আছে এখানে নামিয়ে ফেললাম। দেন জানুয়ারি 21, 80,000 রিয়েলাইজড ফ্রম রিপেয়ারিং ভেহিকেল। আমরা রিপেয়ার করেছি, রিপেয়ার করলে আমার আর্ন হয়, মানে আমার ইনকাম হয়। ইনকাম যেহেতু হবে তাহলে আমার ক্যাশ ইনক্রিজ হবে, দেন ইকুইটি ইনক্রিজ হবে। ওকে, তাহলে আমরা তাই করব। জানুয়ারি 21, 80,000 প্লাস 80,000 ইকুইটি প্লাস, দেন আমরা রিমার্কস লিখব রেভিনিউ। রেভিনিউ আমার যা হয়েছে তা আমরা লিখে দিলাম, ক্লোজ করে দিচ্ছি। দেন আবার ব্যালেন্স আমরা ক্যালকুলেশন করব। 4,35,000 প্লাস 80,000, দেন 5,15,000। এখানে যা আছে তাই, এখানে 5,80,000। ওকে, আচ্ছা, নেক্সট আমাদের বলা হচ্ছে রেন্ট অফ ওয়ার্কশপ পেইড টাকা 21,000। আমি রেন্ট দিয়ে দিয়েছি, অবশ্যই আমার ক্যাশ টাকা কী হয়ে গেছে, চলে গেছে, ডিক্রিজ হয়েছে, তার মানে আমার ক্যাশ টাকা মাইনাস হয়ে যাবে। জানুয়ারি 26, 21 মাইনাস 21 মাইনাস আমরা রিমার্কস লিখব রেন্ট। ওকে, আবার ক্লোজ করে দিব। ব্যালেন্স লিখব আমরা 5,15,000 থেকে এটা মাইনাস করে দিব। 5,15,000 মাইনাস 21,000, 4,94,000। এখানেও আমাদের যা আছে তাই, আমরা এটাও মাইনাস করে দিব। 5,59,000। ওকে, দেন নেক্সট আমাদের বলা হয়েছে স্যালারিজ পেইড অফ এমপ্লয়িজ টাকা 25,000। স্যালারি দিয়ে দিয়েছো, অবশ্যই তোমার ক্যাশ টাকা লেস হয়ে যাবে, দেন ইকুইটিও লেস হয়ে যাবে। তো চলো আমরা লিখে ফেলি। জানুয়ারির 28, 25,000 মাইনাস 25,000 মাইনাস। ওকে, এখানে আমরা লিখব স্যালারি। তো আমরা ক্লোজ করে দিচ্ছি। ওকে, সেম ব্যালেন্সের এখানে ব্যালেন্স লিখব আমরা, এখন মাইনাস করব 4,94,000 মাইনাস 25,000, 4,69,000। এখানে যা আছে তাই, এখান থেকে আমরা 5,59,000 মাইনাস 25,000, 5,34,000, 5,34,000। ওকে, দেন নেক্সট আমাদের বলা হচ্ছে ওনার্স পার্সোনাল ভেহিকেল রিপেয়ার টাকা 15,000। ওনার যখন তারই শোরুমে কোনো কিছু রিপেয়ার করে তখন আসলে কি হয়, আসলে তখন তো রিপেয়ার করে তার ইনস্টিটিউশনকে সে টাকাটা পে করে। তো সেই টাকাটা সে কোথা থেকে পে করে, সে তো তার নিজের ইনস্টিটিউশন থেকেই, অর্থাৎ নিজের ওয়ার্কশপ থেকেই তো সে টাকাটা উইথড্র করে, তাই না? উইথড্র করে একবার, তারপরে সেই টাকাটাই আবার কি করে, সে তার ওয়ার্কশপকে পে করে দেয়। তার মানে এই এন্ট্রিটা একবার হবে উইথড্র, আরেকবার হবে ইনকাম। মনে করো আমি আমার প্রতিষ্ঠানের একজন ওনার, আমি একটা বিল দিচ্ছি আমার প্রতিষ্ঠানকেই বা আমার ইনস্টিটিউশনকে আমি একটা পে করছি, তখন আমি কি করব, আমি আমার ইনস্টিটিউশন থেকেই টাকাটা একবার উইথড্র করব, দেন আমি এটা আমার কি করে দিব, পে করে দিব। এইটাই এখানে ঘটেছে। তার জন্য আমরা জানুয়ারির
জানুয়ারি 30 যেটা করব, আমাদের একবার এই 15,000 টাকা ওনার্স ইকুইটি থেকে, অনলি ফর ওনার্স ইকুইটি থেকে একবার আমরা লেস করব, কারণ এটা একটা উইথড্র, কারণ ওনার্স সে নিজেই নিজের টাকা উইথড্র করেছে। দেন আমরা এইটাকে আবারও ইনকাম হিসেবে দেখাবো, কারণ সে তার ওয়ার্কশপে সে টাকাটা পে করছে, একবার উইথড্র করছে, আবার সে নিজেই পে করছে। আশা করি তোমরা বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই কমেন্ট করবা। তাহলে আমরা এখন ক্লোজ করে দিচ্ছি। ব্যালেন্স এখানে আমরা 4,69,000, 65,000 ইকুয়াল, তো এখানে আমরা ব্যালেন্স প্লাস করলে যা পাচ্ছি 5,34,000। ওকে, দেন এখানে আমরা এটাও আমরা ক্লোজ করে দিব। ফাইনালি আমরা লিখব টোটাল, এটা আমরা মুছে দেব, 4,69,000 আর 65,000 মিলে 5,34,000। এদিকে তো আমাদের 5,30,000। আশা করি তোমরা আজকের ক্লাসটি খুব উপকৃত হয়েছো। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং অবশ্যই তোমরা তোমাদের পরবর্তী কোনো ক্লাস চাচ্ছ কিনা সেগুলো কমেন্টে জানাতে পারো। আজকে এই পর্যন্তই, ভালো থাকবে।